ছেলে বিধায়ক হলেও বাবা কিন্তু ভুলে যাননি নিজের পুরনো পেশা। ক্ষমতার মোহ বা রাজকীয় বিলাসিতা নয়, বরং ছেলের সাফল্যের পরেও প্রতিদিন নিয়ম করে মুদির দোকান, তেলেভাজা আর চা বিক্রি করে চলেছেন এক বৃদ্ধ বাবা। আর এই দৃশ্য দেখে আপামর বীরভূমবাসীর মুখে এখন একটাই কথা, কর্মই ধর্ম। আমরা কথা বলছি বীরভূমের সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এবং তার বাবা আনন্দমোহন সাহার। বর্তমান রাজনীতিতে যেখানে ক্ষমতার হাত বদল হতেই অনেকের চালচলন বদলে যায়, সেখানে এক অনন্য নজির সৃষ্টি করেছেন এই পিতা পুত্র। ছেলে এখন এলাকার মাননীয় বিধায়ক। চাইলে বাবা আনন্দমোহন বাবু অনায়াসেই রাজকীয়ভাবে জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন পরিশ্রমের জীবনকে। বীরভূমের দেউচা বাসস্ট্যান্ডের ঠিক পাশেই আনন্দমোহন বাবুর বাড়ি এবং সেখানেই রয়েছে তার চা, তেলেভাজা ও মুদিখানার দোকানটি। বংশ পরম্পরা এই ব্যবসায় তাদের রুটি রুজি। আনন্দমোহন বাবু জানান, ছেলে বিধায়ক হয়েছে জনগণের কাজ করার জন্য, দেশের সেবা করার জন্য। তাই ছেলে এখন আর শুধু তার একার নয়, সে এখন গোটা সাঁইথিয়ার মানুষের। আর সেই কারণেই নিজের পুরনো কাজ ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওনার মনে আসেনি। দেখুন, আমার ছেলে বিধায়ক বলে যে আমার খুব গৌরব তা নয়, দেশের গৌরব। কারণ এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যখন দাঁড়াচ্ছে, তখন জনগণের যাতে কাজ করতে পারে সেই জন্য আমি খুশি। কারণ ছেলে আমার নয়, এখন ছেলে হচ্ছে জনগণের। কারণ সকলের কাজে যেন যুক্ত থাকে। আমার স্বপ্ন একটাই, যে সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষের যেন উপকারের কাজে লাগতে পারে। এই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। খাবারের দোকান, আমাদের পূর্বপুরুষের খাবারের বা মুদির দোকান ছিল। আমার বাবা, কর্তা বাবার খাবার দোকান, নটন দোকান এগুলো ছিল। এবং তাতে এখনও আমাদের দু ভাইও করে গ্রামে, এবং আমি এই বাস স্ট্যান্ডে করি, এবং ছেলেরাও ব্যবসা করে। এখন বর্তমানে আমি চা, চপ এবং এই টুপিটাকি, মনোহারি বা সমস্ত রকমের মাল টাল নিয়ে বসে থাকি। বহুদিন থেকে এই পথ পেয়েছে, কারণ বহু পরিশ্রমের ফলে। কারণ প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে মানুষের কাছে বার্তা দিয়ে এবং এই পার্টিকে কী করে এগিয়ে নিয়ে যাওয়া হবে, আজ 12-14 বছর থেকে ঘর ছেড়ে দিন রাত খেটে গেছে, তাই তার আজ প্রতিফলন পেয়েছে। শুধু বাবা আনন্দমোহন সাহাই নন, এলাকার মানুষের দাবি বিধায়ক কৃষ্ণকান্ত সাহাও হুবহু বাবার মতোই মাটির মানুষ। ক্ষমতার অহংকার তাকে ছুঁতে পারেনি। সাধারণ মানুষের সুখে দুঃখে সবসময় তাদের পাশে গিয়ে দাঁড়ান তিনি। আজকের দিনে যখন পদের গরমে অনেকেই মাটির টান ভুলে যান, তখন দেউচা বাসস্ট্যান্ডের এই ছোট্ট চামুদির দোকানটি যেন আমাদের মনে করিয়ে দেয়, সততা, পরিশ্রম আর সরলতাই মানুষের আসল পরিচয়।